জাহান্নামের চিৎকারে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সাহাবী দুনিয়াওয়ালাদের দাওয়াতে হাজির। খানার প্লেট দিছে, তিনি পকেট থেকে বের করে দস্তরখান বিছাইলেন। খানা পড়ে যায়, উঠাইয়া খায়। দুনিয়াদারেরা বলে এটা তো অভদ্রতা। সাহাবী চিৎকার দিয়ে বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই আহমক দুনিয়াদার মূর্খদের কারণে আমার কলিজার হাবিব রহমতের নবীর সুন্নতকে আমি ছেড়ে দিব? রহমতের নবীর সুন্নতের মধ্যে এত মজা, এত মজা, দুনিয়াদারেরা বুঝবে না। চোখের সামনে পর্দা পড়ে গেছে, চোখের সামনে পর্দা, কলবের সামনে গুনাহের পর্দা লাগানো। আপনি টাকার পাগল, ক্ষমতার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল। আর একদল মানুষ আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না, সম্মানের পাগল না। এরা কার পাগল? যে নারীর পাগল তার 24 ঘন্টা জিকির আর ফিকির নারী। যে বাড়ির পাগল সে 24 ঘন্টা জিকির ফিকির বাড়ি। যে ক্ষমতার আশিক 24টা ঘন্টাই তার জিকির আর ফিকির ক্ষমতা। যেই লোকটা আমার আল্লাহ তাআলার আশিক, ওই বান্দা বান্দি 24টা ঘন্টাই আমার আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকিরে মজা আছে না নাই? আছে না নাই? যে জিকির না করে সে বুঝবে না। ধ্যান ও খেয়ালের সাথে জিকির করলে 5 মিনিট বুঝবেন কি হালাত। জিকির করতে 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 এবার মজা, এত মজা। এবার কয় যে আমি শুধু জবান নাড়ায় কেন জিকির করবো, আমার শ্বাসেও আমার আল্লাহর জিকির চলবে। শ্বাসে প্রশ্বাসে আমার আল্লাহর নাম। এবার বান্দার শ্বাস যেন একটা মিনিটের 1 সেকেন্ড শ্বাস যেন আমার জিকির ছাড়া বের না হয়। এবার বান্দা আগাইতেছে, আল্লাহর পথে আগাইতেছে আগাইতেছে। এখন আর দেরি জিকির সয় না, তাড়াতাড়ি আল্লাহরে ডাকে, যতবারে বেশি ডাকে। এক শ্বাস বন্ধ করে আল্লাহকে ডাকে, এক শ্বাসে কতবার আল্লাহরে ডাকতে পারি। এখন তো লা ইলাহা, আধা মিনিট শেষ। কয় না আমি আল্লাহরে আরো বেশি বেশি ডাকবো আধা মিনিটে। কত এবার ঘনভাবে এক শ্বাসে কতবার বাড়ে। এবার আল্লাহর বান্দা আল্লাহর ধ্যান ও খেয়ালে শ্বাসটাকে এক জায়গায় জমা করে। আল্লাহ 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 কারে ডাকতেছি? বউ পাওয়ার লেগে, ক্ষমতা পাওয়ার জন্য, কারে পাওয়ার জন্য? এই খবর কে জানেন? আল্লাহ দেখবে দিলের কি হালাত। আপনি কি কইলেন না কইলেন গনার টাইম নেই। আমি কারে ডাকি? আপনাকে ডাকি? ক্ষমতার লোভে ডাকি? কারে চাই? আল্লাহ দেখবেন আমার কলবের কি হালাত। আমি কি চাই আল্লাহ দেখবেন। আপনি কি বললেন না বললেন এগুলো দেখার টাইম। বান্দা আল্লাহকে যত ডাকে তত মজা পায়। কি
একদিন মজনু দরিয়া কি কিনারে কুজা লায়লা পুকারে। মজনু নামের ব্যক্তি ছিল লায়লা নামের মেয়ের পাগল আশেক। লায়লা চেহারা তেমন সুন্দরী না। একজন এই মজনু, তুই লায়লার এত পাগল কেন? ওর চেহারা তো এত সুন্দর না। খায় আমার চোখ তোর ভিতরে লাগা। মায় কয়, তোরে আমি রাজকীয় রাজকন্যা আইনা দেবো, ছেলে খা আমারে পেট নেই বালা। মায়ের চোখে ভালো লাগে না, বাবার চোখে ভালো লাগে না। ছেলে বলে এইটার জন্য আমি তোমারে ছাড়তে রাজি, মাইয়া ছাড়মু না। কারণ আমার চোখ আর তোমার চোখ কিনা। একদিন মজনু দরিয়া কি কিনারে কুজা লায়লা পুকারে। বলে আমার চোখ দিয়া লায়লাকে যেই সুন্দর দেখি, এইটা তোর চোখে দেখা যাবে না। আমার চোখ দিয়ে আমার মালিকের কুদরত যেমন সুন্দর দেখতে পাই, তুমি বেগানারে দেখে আমার ওই মালিকের সেই সুন্দর ভাবে দেখবা না। কারণ তোমার চোখে কবিরা গুনার পর্দা লেগে গেছে। কবিরা গুনার পর্দা লেগে গেছে তোমার চোখে। চশমা পরছো ঠিকই, কিন্তু আয়নাটা সানগ্লাসটা কালো। গ্লাসের রং কি? এখন তুমি মসজিদে ঢুইকা দেখবা সব বাতি কালো। তুমি যদি চিৎকার দাও কিয়ামত আইলুনি, কেন? কয় বাতি কালো কেন? মানুষ সব কালো। একজনে কয় না, মানুষ ঠিক আছে, বাতি ঠিক আছে, তোর চোখে সমস্যা, অপারেশন কর। জিকির ভালো, তেলাওয়াত ভালো, নামাজ ভালো, রোজা ভালো, যাকাত ভালো, মা বাবার খেদমত ভালো, আল্লাহ ভালো, কাবা ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, ইসলাম ভালো, ইসলামী রাজনীতি ভালো। যে বলো ভালো না, তোর কলবে সমস্যা, চিকিৎসা কর। রসুলের আদর্শ ভালো। দুনিয়াতে খোদার কসম, রসুলের আদর্শ থেকে দামি, পিওর, পবিত্র, পারফেক্ট কোন আদর্শ জমিনে নাই। সারা দেশে যুবকদের বলি, আজও তোমাদের বলি, যুবক বাবারা, 200 টাকা লাগবে, একটা 2 ফিট 3 ফিটের ব্যানার বানাও। ব্যানারে লেখো স্লোগান, দুনিয়ার সকলের আদর্শ নাপাক নাপাক নাপাক, একমাত্র আমার রসুলের আদর্শই হলো পাক। দুনিয়ার সবার আদর্শ, কারণ ওর দিমাগ নাপাক, চোখ নাপাক, হাত নাপাক, জবান নাপাক, অন্তর নাপাক, কায়ও নাপাক। পানি পান করে বাম হাতে, গরুর মতো হাঁটে আর চাটে, বিসমিল্লাহ নাই। বিড়ি টানে ডান হাতে, চা টানে বাম হাতে, এরপরে খাইয়ে লইয়া টানে বিড়ি, এরপরে গাঞ্জা, আরো আপডেট হইলে মদ। মদ পান কইরা জিকির করেনি কি? এই মাতুয়েল 2-1 পাইছেননি যে মদ পান কইরা জিকির শুরু করে দিছে? হ্যাঁ, বরং মদ পান করার পরে মাতাল বউরে মা কয়। ঠিক নি? পাকনা না পাক? পাকনা না পাক? এজন্য এমন ব্যক্তি দিয়া থিওরি বানাও সব না পাক, বক্তব্য দিবে না পাক, চোখে দেখবে না পাক। এমন ব্যক্তি দ্বারা সমাজ কোনোদিন পাক হতে পারে? একমাত্র রহমতের নবীর আদর্শই হলো পাক। কেন? নবী নিজেই কি কেমন পাক, এটি বলতে গেলে আমার মূল আলোচনা তো ঢুকতেই পারলাম না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আলোচনায় কবে ঢুকমু? সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? বুঝেননি? জুমার নামাজে গেছি কবে? কাল।
বয়ান করলে ভেজাল, কয় এক বয়ান বারবার। তাই আমি কইলাম তোমার পেট ব্যথা বারবার কেন? কয় বারবার ওই তেলের ভাজা পোড়া খাই, কত ঔষধ বারবার। ডাক্তার গেলেই কয় প্যারাসিটামল, ডাক্তার গেলেই কয় প্যারাসিটামল। আরে ভাই এক ঔষধ বারবার কেন? ডাক্তার কারে বেয়াদ্দব, বারবার পুরি খাও কেন, পেঁয়াজু খাও কেন, ভাজা তেল পোড়া খাও কেন, 2 নম্বরই খাও, পেট ব্যথা বারবার উঠাও কেন, প্যারাসিটামল বারবার দিতে হবে, বারবার সুদ খাও কেন, সুদের বয়ান বারবার করতে হবে, বারবার নামাজ ছাড়ো কেন, নামাজের বয়ান বেনামাজির বিরুদ্ধে বারবার বলতে হবে, বারবার নামাজ ছাড়ো, বারবার চুরি করো, চুরির বিরুদ্ধে বলতে হবে। নামাজের বয়ান কোরআনে আল্লাহ একবার করছেন না বারবার? তুমি নামাজ কেন বারবার ছাড়ো? রোজা কেন বারবার ছাড়ো? ঘুষ কেন বারবার খাও? সুদ কেন বারবার খাও? মিথ্যা কেন বারবার বলো? তোমার সাইজও তো বারবার করতে হবে, বারবার করতে হবে, বারবার করতে হবে। বুঝে না? বারবারে একই ওয়াজ। আল্লাহ এক নামাজের ওয়াজ কতবার করছেন? জাকাতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, জাকাতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, কিয়ামতের বয়ান পৃষ্ঠায় পৃষ্ঠায়, হাসরের বয়ান, কুদরতের বয়ান, কেচ্ছা কাহিনীর বয়ান। 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কত আয়াতে আছে? 2000 কোরআনের আয়াতে, 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনী। তাও কি গরুর কেচ্ছা, হাতির কেচ্ছা, বানরের কেচ্ছা, সাপের কেচ্ছা, ব্যাঙের কেচ্ছা, মশার কেচ্ছা, মাছির কেচ্ছা, উটের কেচ্ছা। কি আসেনি? কপাল পরারা কি কয় যে খালি কিচ্ছা কাহিনী কই? পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব কোরআন। কয় হাজার আয়াত? বাংলা পড়লে ভাইবা কঠিন হালা। আল্লাহ হেদায়াত দান করুন। লোকটা এমন করে কেন? কারণ মাইয়ার পাগল। কি এখন তো নগদ নগদ সব দেখা যায় না? ছেলের শুনছে বিয়ার তারিখ, প্রেমিকা প্রেমিকের বাড়ি হাজির, অনশন করে, হ্যাঁ হরতাল, হাজির হয়ে গেছে। খালি বাংলাদেশ থেকে, মালয়েশিয়া থেকে আইয়া হাজির। হ্যাঁ এগুলো দেখেন না আপনারা? কয় মেয়েটা এমন কেন করে? এমন কেন? ভাত খায় না, ঘুমায় না। ওর কোন বুঝে পাইছে? ভালোবাসায় পাইছে। কি মাইয়াটা এমন করে কেন? খায় না, ঘুমায় না, শুকায় যায় কেন? পানি দিলে ফালায় দেয়, ভাত দিলে ফালায় দেয়, প্লেট ভেঙ্গে ফেলে। কিও কোন রোগে ধরছে? কি এই লোকটা খালি আল্লাহ আল্লাহ করে, জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, এমন করে কেন? কোন রোগে পাইছে? কয় ভালোবাসা। কার ভালোবাসা? দেখছেন নি? ওইটা বুঝছে, এটা বুঝে না। ওইটা বুঝছে ঠিকই, এটা বুঝে না। কার ভালোবাসা? আল্লাহ 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 জিক্রে খুদা সে কলবো জবান জিন্দা করো। আল্লাহ 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 আল্লাহ। খারাপ লাগে? কার জিকির? ভালোবাসা আছে অন্তরে? কার ভালোবাসা? মোহাব্বত লাগায়। আল্লাহ 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 জিক্রে খুদা সে কলবো জবান জিন্দা করো। আল্লাহ 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 জিক্রে খুদায়ে জিক্রে
खुदाए कल्बूम जिक्रे खुदा हर दम तू हर जामे करते रहो जिक्रे खुदाए मरदूद से दूर गे जाए रूहों जिक्रे खुदा हर दम तू हर जामे करते रहो जिक्रे खुदाए मरदूद से दूर गे जाए रूहों करते करते दिल दुनिया में है जो खेल सबको भूला अल्लाह 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 जिक्रे खुदा से कल्बों ज़बां जिंदा करो अल्लाह 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 सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़ इस्लाह बातिन नजरे सादिक़ीन से होवे ज़रूर सोहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़ इस्लाह बातिन नजरे सादिक़ीन से होवे ज़रूर अहले दिल से मिलो अपने आप को भूलो अहले दिल से मिलो अपने आप को भूलो ज़िक्र इलाह अल्लाह 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 ज़िक्रे खुदा से कल्बों ज़बां जिंदा करो अल्लाह 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 আল্লাহর নামে এত মজা যে ব্যক্তি আল্লাহকে না ডাকে সে মজা পাবে না ইলিশ মাছ যে না খায় সেই ইলিশ মাছের মজা আল্লাহর জিকিরের মধ্যে এত মজা বলে বান্দা তুমি জিকির করিয়া দেখো কেমন মজা মসজিদে ঢুকো নাই মজাও বুঝো না একবার ঢুকিয়া সিজদায় পড় দেখবি এক সিজদায় এত মজা দুনিয়ার আর কোন কিছুর মধ্যে এত মজা এরে নবীর আশিক আসলে বয়ান তো আপনারাও কম জানেন না জিকিরের ফজিলত তো আপনারাও কম জানেন না নামাজের প্রয়োজন নামাজ পড়লে লাভ তাও জানেন পড়েন না কেন জিকিরের ফজিলত জানেন করেন না কেন মানুষের দান করলে লাভ জানেন করেন না কেন একমাত্র কারণ কার জিকির করবেন কার ইবাদত করবেন তাকে চিনেন না যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে চিনতে পারলেই সে হবে মানুষ আমরা এখন সূরাতে মানুষ রহমতের নবীও যেই আকৃতির আবু জাহেলেরও আকৃতি এক নবীর দুই চোখ আবু জাহেলেরও দুই চোখ কিন্তু আবু জাহেলও মানুষ আর রহমতের নবীর কোনো তুলনা
করবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। যারা আসল মানুষ এরা আমার নবীর আদর্শকে এমন ভাবে আঁকড়াইয়া ধরেছেন, সাহাবী দুনিয়াওয়ালাদের দাওয়াতে হাজির, খানার প্লেট দিছে, তিনি পকেট থেকে বের করে দস্তরখান বিছাইলেন, খানা পড়ে যায় উঠাইয়া খায়। দুনিয়াদারেরা বলে এটা তো অভদ্রতা। সাহাবী চিৎকার দিয়ে বললেন আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি কি এই আহমক দুনিয়াদার মূর্খদের কারণে আমার কলিজার হাবিব রহমতের নবীর সুন্নতকে আমি ছেড়ে দিব? রহমতের নবীর সুন্নতের মধ্যে এত মজা, এত মজা, দুনিয়াদারেরা বুঝবে না। চোখের সামনে পর্দা পড়ে গেছে, চোখের সামনে পর্দা, কলবের সামনে গুনাহের পর্দা লাগানো। এ কারণে বলে নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, লাওয়াত ভালো লাগে না। যদি ভালোই লাগতো তাহলে নামাজ পড়ে না কেন? নির্বাচনের আগেই শুধু মাঝে মাঝে মসজিদে যায় কেন? এটা তো আল্লাহর জন্য না। এটা কি আল্লাহর জন্য? এই সমস্ত নামাজিরে আল্লাহ কি কয়? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখছেন নি কারবার? যেই নামাজে মানুষ জান্নাত পাবে বিনা হিসাবে, সেই নামাজ সম্পর্কে আবার আল্লাহ নিজেই বলেন ফাওয়াইলুল লিল নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোন নামাজি নামাজ পড়ে, নামাজের ভেতরে রূহ নাই, বডির মধ্যে রূহ নাই, মানুষ বলবে না, বলবে মানুষের লাশ। তাহলে নামাজ পড়ি না, রুহু নাই, এটা নামাজ না, নামাজের একটা লাশ। ফর্মালিটি মেনটেন করে এই নামাজ দিয়া বান্দা তোমার গুনাহ থেকে বাঁচা যাবে না, জান্নাতও পাওয়া যাবে না। আল্লাহ সতর্কবাণী করে বললেন কেমন নামাজ পড়েছো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তোমার নামাজ তোমাকে কই নিবে? কোথায় নিবে? আরে মিয়া, আপনি শুধু নামাজ পড়ে জাহান্নামে যাবেন এই জন্য টেনশনে আছেন। আবু হুরায়রা কি বলেন? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে হাজির, সূর্যের গরমে মাথা টকবক করে ভাতের মারের মতো ফুটবে, জমিনটা গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি কই, গুনাহগার গুলো কোথায়? সব আমার পেটে দাও, বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে অপেক্ষা কর জাহান্নাম, আমি বিচার করা মাত্র তোকে দিয়ে দিব সব গুনাহগার গুলো। জাহান্নাম থামে না, আল্লাহ অর্ডার করবে বিচারটা করতে দাও। জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাও, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতারা ধরে টানবে, জাহান্নামকে ধরে রাখতে পারে না। জাহান্নামের চিৎকারে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন কঠিন হালাত হবে হাসরের ময়দান। এর নবীর উম্মত ওই হাসরের মাঠে সব উলঙ্গ দাঁড়াবে, নবীরা কান্না করতে থাকবেন। এর নবীর উম্মতের দল, ওই নামাজ, যেই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, গুনাহ থেকে বাঁচাতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না। যেই নামাজে তোমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচাতে।
আর যেই নামাজ পড়ার কারণে এখন মিথ্যা বলো না, মিথ্যা থেকে নামাজ বাঁচায় দিছে। নামাজের কারণে এখন জবান থেকে গীবত বন্ধ, নামাজ তোমার গীবত বন্ধ করায় দিছে, নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায় দিছে। ইনশাআল্লাহ ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচায় জান্নাত দিবে।